দুর্গাপুরের ঘটনা নিয়ে কেউ একটা প্রশ্ন করছেন আইকিউ সিটি মেডিকেল কলেজ, যেখানে ওই নির্যাতিতার ঘটনাটা ঘটেছে এবং সেই নিয়ে সারা ভারত তোলপাড় হচ্ছে। কেউ প্রশ্ন করছে আইকিউ সিটি মেডিকেল কলেজ হসপিটালের গেটের বাইরের 500 মিটার রেঞ্জে কোনো আলো নেই, সিসিটিভি নেই। কোনো দিন এই মেডিকেল কলেজ কখনো পুলিশকে লিখিতভাবে সেটা জানিয়েছে, রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে, পুলিশ সেটা তারপর করেনি। সেটা নিয়ে পুলিশকে রিমাইন্ডার চিঠি দিয়েছে, রাজ্যের সর্বোচ্চ প্রশাসনকে চিঠি দিয়েছে, কিংবা কলকাতা হাইকোর্টে সে মামলা করেছে। এদিন কিন্তু করেছে, কলকাতা হাইকোর্টে সেটা মামলা করেছে। বড্ড অসহায় লাগছে। বিভিন্নভাবে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করছে, বাইরে আন্দোলন হচ্ছে। আপনি একটু মাননীয় বিচারপতি ব্যবস্থা নিন। আইকিউ সিটি মেডিকেল কলেজ হসপিটাল নিয়েই আজকে আমি কথাটা বলছি। এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করছে না। যে ঘটনাটা ঘটেছে রাত্রি 7:58, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন রাত 12:30। তাহলে দুর্গাপুর পুলিশ কমিশনার কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবে, ইন্টারোগেশনের জন্য ডাকবে যে রাত 12:30 আপনি বলেছেন, অথচ সিসিটিভি বলছে 7:58? তাহলে আপনার কাছে কি ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সের তথ্য আছে আপনি আমাদের দিন, বলবেন। সুনীল চৌধুরী সম্ভবত ওখানকার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তা, তিনি কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করবেন যে আপনার কাছে কি তথ্য আছে, দেয়ার আর সাফিসিয়েন্ট রিজনস টু ইন্টারোগেট ইউ? এই প্রশ্নটা কি তাদের কাছে করবেন সুনীল চৌধুরী বা পুলিশ কমিশনারেট অফিস থেকে? কেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন 12টা। ধরুন আমি বলছি এই আইকিউ সিটি মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমি একটা টাইম ফ্রেম বললাম, রাত্রির 2:30টার সময় ঘটেছে, আমি এটা টেলিকাস্ট করে দিলাম। এবার ঘটনাটা হচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ আমাকে একটা চিঠি দেবে, ঘটনাটা ঘটেছে রাত 7:58। আপনি শর্মাবাবু কী করে রাত্রি 12:30টার সময়, রাত্রির 2:30টার সময় আপনি জানলেন? তাহলে আপনার কাছে কী তথ্য আছে আমাদের দিন। পুলিশের কর্তব্য, পুলিশ সঠিক কাজই করবে। কারণ আমি যদি ভিন্ন কোনো মত পোষণ করি, যেটা সিসিটিভি বলছে না, সেই ধরনের মতামত যদি ব্যক্ত করি, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন ডাকবে না? কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে না ডাকলে কী হবে? শুভেন্দু অধিকারী প্রতিবাদ করতে গেছেন, তার খুলতে গিয়েছিল। ভাবতে পারেন পুলিশের এটা কাজ, পুলিশ পাহারা দিতে পারে না নির্যাতিতাদের, পুলিশ সিসিটিভি লাগাতে পারে না, পুলিশ আলো লাগাতে পারে না ঝোপের পাশে। একটা মেডিকেল কলেজ থেকে যে শুনছিলাম 500 মিটার দূরে ঘটনাটা ঘটেছে। যদি তাই ঘটে থাকে তাহলে সেখানে যদি ছাত্রছাত্রীরা বেরোয় এবং সেই ছাত্রছাত্রীরা যদি বেরোয়, সেখানে কেন সিসিটিভি থাকে না, কেন আলো থাকে না, সেটা নিয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কোনো দায় নেই। তাদের দায় হচ্ছে এখন যখন প্রতিবাদ হচ্ছে তখন গিয়ে হাইকোর্টে গিয়ে মামলা করছেন। কার নির্দেশে, কার ইশারায়? পুলিশের ইশারায় নিশ্চিতভাবে। আমি বলছি রাজ্যের শাসক দলের ইশারায় যে আপনারা গিয়ে বলুন আমাদের প্রোটেকশন চাই, তাহলে পুলিশ আরও কাউকে কাছে ঘেঁষতে দেবে না। কী অসভ্যতা, একটা বর্বরতা একটা রাজ্যে চলছে বলুন তো। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী একটা প্রতিবাদী বক্তব্য রেখেছিলেন ওই কলেজ হসপিটালের কাছাকাছি দুর্গাপুরের কোনো একটি অঞ্চলে। আমি আজকের প্রতিবেদনে সেই বক্তব্যটা শোনাব। এসবের জন্য অনুমতি লাগে না, করুন, আসুন, তুলুন চেয়ার, আসুন। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? লজ্জা লাগে না? অতিথি দেব ভব, বাংলার মান সম্মান ভুলণ্ঠিত হয়ে গেল। উড়িষ্যার বেটি, উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। গোটা বাংলা বলছে মমতা হটাও, কন্যা বাঁচাও। মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। ওনার গার্ডিয়ানও আমার সাথে এসেছেন। আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে না, মানসিক অবস্থাও নেই। উনি আমাকে বলছিলেন যে পারিজাত সন্তোষরা, রাষ্ট্রবাদী মোদীজির সৈনিকরা, তারা যদি না থাকতো আমার মেয়েকে মেরে দিত। আমি যেটুকু সাহারা পেয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে পেয়েছি। আপনাদের লজ্জা করে না? এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন, মাইকের তার কাটছেন, অনুমতি দেখাচ্ছেন। তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে কার কাছ থেকে অনুমতি নেয় দেখান, কার কাছ থেকে অনুমতি নেয়? ধর্ণা চলবে, ক্ষমতা থাকলে ভাঙবেন, আবার গড়ব। এ লড়াই ছাড়ার লড়াই নয়,
যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না, যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও, তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয়। আপনারা জানেন সূচনার সময় মমতার পুলিশ মাইকের তার কেটেছে, চেয়ার ছুঁড়েছে। 1 ঘন্টা 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল, 1 ঘন্টা কর্মসূচি শুরু করতে দেয়নি। কিন্তু ফাইনালি শুধু বিজেপির কার্যকর্তা নয়, ডায়ে বায়ে সামনে পিছনে হাজার হাজার প্রতিবাদী জনতা, তাদের চাপ আর আমাদের লড়াইতে এবং পীড়িত কন্যা ছাত্রীর পিতার উপস্থিতিতে আমরা ধর্ণা মঞ্চ চালু করেছি। আমরা ভারতীয় জনতা পার্টির ডে 1 থেকে মোদীজির যে আমাদের দেখানো পথ, নারী সম্মান, নারী সুরক্ষা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং নির্ভয়া সহ সমস্ত ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট দ্রুততার সঙ্গে কার্যকর করা, তাকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি প্রতিটা মুহূর্তে লড়াই করেছে এই রাজ্যে মা, দিদি, বোন এবং কন্যাদের বাঁচানোর জন্য, সুরক্ষিত করার জন্য, আর ধর্ষক, খুনি, জিহাদি লম্পটদের বিরুদ্ধে। আমাদের ধর্ণা কর্মসূচির আয়োজক জেলা বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ দাস, পাশের আসানসোল জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিষ্ণুপুর জেলার সভাপতি সুজিত অগস্তিরা আছেন, রাজ্যের সাধারণ সম্পাদক 2 টার্মের এমপি জঙ্গলমহলের নেতা জ্যোতির্ময় সিং মাহাতো আছেন, আমার কলিগ এমএলএ রাজ্যের সম্পাদক লক্ষণ ঘড়ই থেকে শুরু করে ডাক্তার অজয় পোদ্দার থেকে শুরু করে একাধিক বিধায়করা আছেন, আছেন ভিক্টিমের পিতৃদেব, আছেন কৃষ্ণেন্দু মুখার্জি থেকে, ভাই চন্দ্রশেখর থেকে, অভিজিৎ দত্ত থেকে অসংখ্য নেতা কর্মীরা। আমি সকলকেই কৃতজ্ঞতা জানাই। আমি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, 10টা থেকে 11টা করেছেন, এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ক্ষমতা থাকলে করুন। আমি এখানে বলে গেলাম, একজন বিজেপি কর্মী ধর্ণা মঞ্চ ছেড়ে যাবেন না। যদি যেতে হয় পুলিশের প্রিজন ঘরে যাবেন, নিজেরা যাবেন না। আর কি করে মমতা পুলিশকে শিক্ষা দিতে হয়, এই রাজ্যের বিরোধী দলনেতা যার কাছে 1956 ভোটে দোকান কাটা মমতা ব্যানার্জি হেরেছে, আমি জানি কি করতে হয়। 89 বার বিজেপিকে এলওপিকে হাইকোর্টে যেতে হয়েছে, দরকার হলে আবার যাব। আমার কন্যা, আমার বোনের সম্মানের জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে 1 ইঞ্চি জমি ছাড়বে না। প্রথম যখন ঘটনা সামনে এসেছে, যুব নেতা সন্তোষ পারিজাতরা, আমি রাত্রি 2:05 ভিডিও পেয়েছি, হসপিটালের গ্রিলে গিয়ে এই রাষ্ট্রবাদী সনাতনী ছেলেরা তারা প্রথম হসপিটালে গিয়ে প্রতিবাদ সংগঠিত করেছে। পিতৃদেব মাতৃদেবী আসার পরে তাদের প্রোটেকশন, সুরক্ষা মমতার পুলিশ দেয়নি, বিজেপির যুবকর্মীরা দিয়েছে। আমার কথা নয়, পিতৃদেবের কথা। উনি বলেছেন, আপনাদের যুব বন্ধুরা না থাকলে আমরা যে লড়াইটুকু পাচ্ছি, আমার মেয়েটা যে এখনো বেঁচে আছে, এটা হতো না। আজকে ভারতীয় জনতা পার্টি গত পরশু বিধায়ক দিবাকর ঘরামি, নির্মল ঘোড়া, লক্ষণ ঘোড়াইয়ের নেতৃত্বে ধর্ণা প্রদর্শন করেছে। গতকাল মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রর নেতৃত্বে বিক্ষোভ হয়েছে।
লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে হসপিটালে আমাদের কন্যা বোনের সঙ্গে দেখা করার চেষ্টা হয়েছে। আজকে তো হসপিটালকে দুর্গ বানিয়েছে, সব তালা চাবি। হ্যাঁ বন্ধু, আমি ওই বোন বা কন্যার কাছে যেতাম না, কিন্তু বাবার সঙ্গে কথা বলার পরে, মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার পরে আমি ডাক্তার বাবুদের কাছে যাব ঠিক করেছিলাম। আমি ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করতাম, আমাদের মেয়েটি কেমন আছে, ভালো আছে তো? মেয়েটিকে সুস্থ করে আমরা প্রভু জগন্নাথের ভূমি উড়িষ্যা পাঠাতে পারবো তো? এইটুকু জিজ্ঞেস করার সুযোগও বিরোধী দল নেতাকে দেওয়া হয়নি। সকাল 8টায় হসপিটালের ম্যানেজমেন্ট ফোন করছেন, আমরা ভীষণ চাপে আছি, ডাক্তারদের বলে দেওয়া হয়েছে কোথাও মুখ খুলবেন না, কোথাও মুখ খুলবেন না। এইটাই হচ্ছে ক্রুয়েল লেডি, যাকে আমি বলি লেডি কিম, মমতা ব্যানার্জির আসল চরিত্র, আসল মুখোশ, মুখ প্রমাণিত এই নিষ্ঠুর মহিলা। একটু আগে আমার সঙ্গে যখন চিত্রদেব ছিলেন, ফোন এলো, উড়িষ্যা মহিলা কমিশন গেটের বাইরে দাঁড়িয়ে আছে, তাদেরকেও হসপিটালে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই জঙ্গলের রাজত্ব কায়েম করেছেন মমতা ব্যানার্জি। আমি পিতৃদেবকে জিজ্ঞেস করলাম, সন্তোষের অফিসে দেখা হলো, তিনি কেঁদে আমার কাছে ভেঙে পড়লেন, আমাকে বললেন মোহন মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, যাকে বাংলার মেয়েকে চাই বলে দেওয়ালগুলো ভরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন, তিনি ফোন করেননি। কেন মমতা ব্যানার্জি? বেড়াতে গেছেন দার্জিলিং, হালকা ঠান্ডা, শীতের আমেজ, টাইগার হিল। আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করি, চার্টার ফ্লাইট আছে, হেলিকপ্টার আছে, অন্ডালে আসতে পারলেন না? অন্ডালে এসে হসপিটালে গিয়ে মেয়েটাকে বললেন না, মা মা তুমি কেমন আছো? ডাক্তার বাবুদের জিজ্ঞেস করলেন না যে আমার মেয়েটাকে ভালো করুন? এইটাই মমতা ব্যানার্জির কাছে কেউ আশা করে না। তো তিনি এটা করেছেন, যার সময় কলকাতা এয়ারপোর্টে ভুলে গেলেন গার্ল চাইল্ড মানে যারা কন্যা, তারা কেউ রাত্রে বেরোবেন না। বলে গেলেন সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে। আপনারা কি বলবেন না ছি মমতা ছি? বলবেন না ছি মমতা ছি? ভাই ওদের সঙ্গে কথা বলবেন না। ভাই 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 বিজেপির যুবকর্মীরা এদিকে আসুন, ধর্ণা মঞ্চে আসুন, ধর্ণা মঞ্চে আসুন, ওরা ফাঁদ পাচ্ছে। ভাই ভাই বসবেন না করে, ভাই আপনি ওদের সঙ্গে কথা বলবেন না। এই ভাই স্লোগান দেবেন না, এদিকে আসুন। এই কেশব কেশব যারা দেখতে পাচ্ছি সরিয়ে আনুন তো, দেবতনু ভট্টাচার্য গিয়ে সরিয়ে আনুন। শ্রী মমতা ছি ছি, 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 শ্রী মমতা ছি ছি।